হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক তুমি আমাকে দুনিয়ার জমিনে টাকা পয়সা অর্থ সামর্থ্য দাও নাই। পৃথিবীর জমিনে মানুষ দুই কারণে সম্মানিত হয়। এক নম্বরের কারণ হলো যেই মানুষটার অর্থ সম্পদ রয়েছে ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে একটু সম্মান দেয়, কিন্তু সেই সম্মান যতদিন অর্থ সম্পদ থাকবে ততদিন পর্যন্ত তার সম্মান অটুট থাকবে। অর্থ সম্পদ নাই আর তার দুনিয়ার জমিনে সম্মানও কথা কোন আছে। আলী বলেন, মালিক তুমি আমাকে গরিব বানাইলা, কিন্তু তোমার ইলম নামক যেই নিয়ামত সেই নিয়ামত তুমি আমাকে দান করেছো আল্লাহ, এরপরও আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা সম্পদ আমি আলীকে দিলাম যেই সম্পদ কিয়ামত পর্যন্ত দান করব, কিন্তু কিয়ামত পর্যন্ত সেই সম্পদ শেষ হবে না যতদিন পর্যন্ত চর্চা থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে শিখাইলেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান এবং হুসাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এইভাবে বংশধারা আল্লাহর নবীর কাছ থেকে আলী শিখলেন, আলী থেকে ইমাম হাসান হুসাইন শিখলেন, ইমাম হাসান হুসাইন থেকে জয়নাল আবদিন শিখলেন। এইভাবে ক্রমান্বয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের দ্বারা ইলমের দ্বারা চালু থাকবে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যেই মানুষটা ইলম নিয়ে কথা বলবে, কোরআন শিক্ষা দিবে, কুরআনুল কারীম যখন শিক্ষা দেয়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যেই দুনিয়ার জমিনে নিজে কোরআন শিক্ষা করে। আলী কোরআন শিক্ষা করেছে, ইমাম হাসান হুসাইন কোরআন শিক্ষা করেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি বুজুর্গ জ্ঞানীদিন যারা রয়েছেন তারা কোরআন শিক্ষা করবে এবং করেছেন। এদের মাধ্যমে যারা এক হরফটা শিখবে, এক একটা হরফের বিনিময় আর দুনিয়ার জমিনে কিয়ামতের আগ মুহূর্ত এই দ্বারা মোতাবেক যারাই কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেনিফিট হিসাবে সওয়াবের বাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ক্রমান্বয়ে সমস্ত আসায়াতে যায় কালাম যারা রয়েছে সকলের আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব দিতেই থাকবে। আর জোরে বলেন আল্লাহু আকবার।